কুকুর, বিড়াল, ছাগল একে আল্লাহ সেজদা দিতে বলে না, এর বলছে, এর নামাজ পড়তে কইছে, তার এ বলে নাই দেখে হে করে না। কিন্তু তুমি জানোয়ার তো বলার পরেও করো না, এই জন্য তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল কেন বলছে আল্লাহ? এই কারণে ওরে তো বলি নাই আমি, কুত্তারে তো আমি বলি নাই, শুকররে তো আমি বলি নাই, গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই, তোকে তো বলছি বেটা। তোরে বানাইছিলাম এই সেজদার জন্য, তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য। সেই ইবাদতই যেহেতু তোর কপালে জুটলো না, তুই তো মানুষের বাচ্চা তো পরের কথা, তুই জানোয়ারও না, জানোয়ারও তো না। এই জন্য জীবনের হিসাব মিলান। কবরে সবাই চলে যাব আমরা, আমিও আপনিও, কিন্তু হিসাব মিলে যান যে আমি মানুষ হইতে পারলাম কিনা। বনি আদম, আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে ইজ্জত মর্যাদাবান করেছিলাম বনি আদমকে। বনি আদম সমস্ত ফেরেশতার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি। গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা, চোখটাও সেরা, নাকটাও সেরা, হাসিটাও সেরা, কান্নাটাও সেরা। আমার বান্দাকে আমি বড় যত্ন করে, মায়া করে, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার গোলামি করবে। আর নাই তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর নাই তো তাকে আমি ফিরাইয়া নেব, যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরাইয়া নেব আসফালা সাফিলিন। যত জিনিসকে আমি লাঞ্ছিত করব হাসরে, তার সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না, শুকরের মর্যাদাও দেব। বন্দিগির ছুটে যাবে। ছেলেরা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য যে কলিজায় আল্লাহরে চিনল না, যে কপালে সেজদা দিতে পারলা না, জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর পেশাব পায়খানা করলা, আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলা।